ইসরায়েল ও সৌদি আরবের কাছে কয়েকশো কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার দেশ দুটির কাছে অস্ত্র বিক্রির অনুমোদন দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ইসরায়েলের কাছে যুক্তরাষ্ট্রের তৈরি ৩৮০ কোটি ডলার মূল্যের ৩০টি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার এবং ১৮০ কোটি ডলার মূল্যের জয়েন্ট লাইট ট্যাকটিক্যাল ভেহিকল অর্থাৎ আধুনিক ও বহুমুখী হালকা সামরিক যান বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তাকে খুব গুরুত্ব দেয়। নিজেদের জাতীয় স্বার্থ রক্ষার জন্য যুক্তরাষ্ট্র মনে করে ইসরায়েলকে শক্তিশালী হতে হবে এবং নিজেকে রক্ষা করার ক্ষমতা থাকতে হবে। তাই ইসরায়েলকে সেই ক্ষমতা গড়ে তুলতে ও ধরে রাখতে সহায়তা করা জরুরি। এই প্রস্তাবিত বিক্রয় সেই লক্ষ্য পূরণে সাহায্য করবে। যুক্তরাষ্ট্র প্রতি বছরই ইসরায়েলে বিলিয়ন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম পাঠায়। এসব অস্ত্রের বেশিরভাগই বিক্রির পরিবর্তে সহায়তা হিসেবে প্রদান করা হয়। ফিলিস্তিনের গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর গুলি চালানোর জন্য ব্যাপকভাবে অ্যাপাচি হেলিকপ্টার ব্যবহার করছে। মানবাধিকার সংগঠন এবং জাতিসংঘের বিশেষজ্ঞরা বারবার যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়ে আসছে যেন তারা ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করে। তাদের মতে এসব অস্ত্র ব্যবহার করে ইসরায়েল গাজায় আরও বেশি গণহত্যা চালানোর সুযোগ পায়। এছাড়াও সৌদি আরবের কাছে ৯০০ বিলিয়ন ডলার মূল্যের ৭৩০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এবং আনুষঙ্গিক আরও নানা সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। দপ্তরটি জানায়, এই বাড়তি সক্ষমতা সৌদি আরব, মার্কিন যুক্তরাষ্ট্র এবং স্থানীয় মিত্রদের স্থলবাহিনীকে সুরক্ষা দেবে। পাশাপাশি এটি এই অঞ্চলে যৌথ বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় সৌদি আরবকে আরও শক্তিশালী করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের কাছে মার্কিন যুদ্ধজাহাজের একটি বিশাল বহর পাঠানো হয়েছে। ঠিক একই সময়ে সৌদি আরব ও ইসরায়েলে মার্কিন অস্ত্র বিক্রির অনুমোদন দেয়া হলো। ইরানের উপকূলে সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞরা বলছেন, ওয়াশিংটন দেশটির ওপর হামলার পরিকল্পনা করছে। তাদের এই তৎপরতা হামলার একটি বড় সংকেত হতে পারে। যদিও ট্রাম্প জানান, এই মুহূর্তে ইরানে হামলার কোনো পরিকল্পনা নেই। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।